আমরা বেদনা নিয়ে এখানে দাঁড়িয়েছি, লজ্জা নিয়ে দাঁড়িয়েছি। যে সংগঠনে রক্তের পরে দাঁড়িয়ে ইউনূস সাহেব তিনি এই সরকার গঠন করেছেন, তাদের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন। এই বিপ্লবের জন্য জীবন দিয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী এবং তার 11 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জীবন দিয়েছেন হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। জীবন দিয়েছে দেশের তরুণ যুবক ছাত্র শিবির, বিএনপি, জামাতের হাজার হাজার নেতা কর্মীরা। বন্ধুগণ, আজকে লজ্জা নিয়ে কথা বলতে হচ্ছে যে যাদের রক্তের পরে দাঁড়িয়ে আপনারা সরকারে আছেন, সেই দলের সংগঠনের কেন্দ্রের এককালের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, জাতীয় নেতা, জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, বিনা দোষে তাকে এখনো পর্যন্ত কারাগারের ভিতরে আটকে রাখা হয়েছে। অতএব আমরা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই, সাথে সাথে দাবি করি অনতিবিলম্বে আমাদের শ্রদ্ধা নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি দেরি করেন, যদি বিলম্বিত করেন, আমরা রাজপথে বাধ্য হয়ে নেমে এসেছি। এই রাজপথের মিছিল আর বন্ধ হবে না, এই মিছিল চলতেই থাকবে। সম্মানিত বন্ধুগণ, আজকে সম্মানিত আমিরে জামাত তিনি ঢাকাতে লক্ষ জনতার মাঝখানে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। গোটা বাংলাদেশের সকল জেলা মহানগরীতে এরকম বিক্ষোভ মিছিল হচ্ছে। আমি আস্তে আস্তে অনেক মিছিলের কর্মীদের কাছে শুনলাম, তারা বলল, হুজুর আমরা দুপুরেও ভাত খাইনি। তারা ভাত না খেয়ে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এই ঘাম ঝরায় রক্ত দিয়ে তারা এই ময়দানে হাজির হয়েছে। আমরা ঘোষণা করছি, এই ময়দানে রাজপথে যখন আমরা ঘাম ঝরানো শুরু করেছি, এই গায়ের ঘামকে সাথে নিয়ে, আল্লাহর রহমতকে সাথে নিয়ে, আল্লাহর মেহেরবানিকে সাথে নিয়ে আমরা অতি দ্রুত এটিএম আজহারুল ভাইয়ের মুক্তি চাই। আর না হলে পরবর্তী পরিস্থিতি ভোগ করার জন্য সরকার পূর্ণভাবে দায়ী থাকবে। আমরা আমাদের প্রতীক ফিরে পেতে চাই, আমরা আমাদের নিবন্ধন ফিরে পেতে চাই, আমরা আমাদের এটিএম আজহারুল ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই। সকল জনতাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাতক্ষীরাবাসী, আজকে পর্যায়ে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, সাতক্ষীরা জেলার জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যক্ষ শহীদুল ইসলাম বকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা মোহতারাম আমিরে জামাতের নির্দেশে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল কারারুদ্ধ আমাদের বাংলাদেশের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তির দাবিতে, জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে, আমাদের প্রতীক ফিরে পাওয়ার দাবিতে আজকে সাতক্ষীরায় যেমন লক্ষ জনতার ঢল নেমেছে, গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বিভাগে, রাজধানীতে লক্ষ জনতার সমাবেশ হয়েছে। আমরা সাতক্ষীরার প্রত্যন্ত এলাকা থেকে যারা কষ্ট করে আমাদের আমিরে জামাতের আহ্বানের সাড়া দিয়ে এখানে এসেছেন, আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে বর্তমান গভর্নমেন্টের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আবেদন জানাতে চাই আমরা সুদীর্ঘ 17 বছর জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করেছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা আদালতে বিচারিক হত্যা
সম্পন্ন করা হয়েছে। আল্লামা সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। সাতক্ষীরার প্রাণপুরুষ প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবকে হত্যা করা হয়েছে। এই সাতক্ষীরার মাটিতে 48 জন ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, এই স্বৈর শাসনের উৎখাতের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সাথে বাংলাদেশের যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা সর্বোচ্চ অবদান রেখেছে, সেটি হলো ইসলামী আন্দোলনের ভাইরা অবদান রেখেছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার, আমরা আশা করি এই সরকার পরিচালনায় আপনি সফল হবেন। এই একটি মাত্র ব্যাপারে আপনি বৈষম্য সৃষ্টি করে দেশের গ্লানি নিয়ে ক্ষমতা থেকে ফিরে যাবেন না। বন্ধুগণ, অবিলম্বে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দেওয়া হয়েছে, আমরা সেটাকে স্বাগত জানাই। অনুরূপভাবে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ এটিএম আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে। আমরা সাতক্ষীরার ইসলামী আন্দোলনের আর এক ভাই জনাব রুকনুজ্জামান সাহেবকেও একইভাবে কারাগারে মিথ্যা মামলায় আটকে রেখে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, তাকেও বেকসুর খালাস দিতে হবে। নইলে গোটা বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে। আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, আমাদের প্রতীক ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে আর চাঁদাবাজি নয়, ডাকাতি নয়, লুটপাট নয়, বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তি জামাত ইসলামীর আমির সকল ইসলামী দল ডানপন্থী দলকে নিয়ে তৃতীয় শক্তির উত্থান ঘটিয়ে এই বাংলাদেশটাকে শান্তি স্বস্তি নিরাপত্তার বাংলাদেশে পরিণত করবে ইনশাআল্লাহ। অবিলম্বে আমাদের শ্রদ্ধা নেতার মুক্তি, আমাদের নিবন্ধন ফেরত এবং আমাদের প্রতীক ফিরিয়ে দিয়ে এই আমাদের সমগ্র মিথ্যা মামলা, এই সাতক্ষীরার 12 শতাধিক মিথ্যা মামলা, এই সকল মামলাকে প্রত্যাহার করে দেশবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ ফিরিয়ে দিতে হবে। আমরা গঠনমূলকভাবে সরকারকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা সহযোগিতা দেব। আর চাঁদাবাজিরা যারা মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য আপনাদের সাথে দেশবাসীকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। নামাজের সময় একেবারে কাছাকাছি, সেজন্য আমি শেষবারের মতো সাতক্ষীরার হাজার হাজার নয় লক্ষ ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকে সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।